আমার জন্য দোয়া শিখাইছেন কে? পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল, এই সূরার মধ্যে আমরা আল্লাহ পাকের শিখানো দোয়া সবাই জানি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের কুণ্ড। এই যে কবরের সুখ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা দেখে থাকি না, কবরের পাশ দিয়ে গেল মুর্দার কান্নার আওয়াজ পাই না। আল্লাহ আমাদের চোখের আড়াল করে রাখছেন। দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কবরের আযাব যদি আমরা মানুষের চোখে দেখাইতে পারি, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ সাহস করত না। কবরের আযাব যদি মানুষ দেখত, বাপ মারা গেলে বাপের লাশ নিয়ে সন্তান কবরে দিত না, মার লাশ নিয়ে কেউ দিত না। কবরের আযাব যদি আমরা মানুষকে দেখাইত, চোখে যদ্দূর দেখা যায় কবর, এর ভিতরে কেউ বাড়িঘর বানাইত না, ডরে ভয়ে। কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। সন্তান যদি দেখতো বাবার কবরের আযাব, সন্তান যদি মার কবরের কান্নার আওয়াজ শুনতো, তাহলে এই সন্তানের জন্য ঘুমানি হারাম হয়ে যেত, খাওয়া হারাম হয়ে যেত, ঘুম হারাম হয়ে যেত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই তার ভালো লাগতো না। ঠিক না? কোন সন্তান আছে এমন যে মা কবরের আযাব নিজের চোখে দেখতে পরে আবার আরামে খায়, পেটের ভিতরে বাদ যাইব, সব দুনিয়া থেমে যাবে, দুনিয়ার কার্যক্রম সব অচল হয়ে যাবে। এজন্য আল্লাহ এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছেন। আমরা দুনিয়াতে বাস্তবে দেখি একজন মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ ঘুমাইছে। কেউ যদি এই কথা বলে যে আযাব হয়, কেউ দেখি না তো, বুঝি না তো, টেরও তো হয় না, একটু অনুমানও তো করতে পারি না। ঘুমন্ত মানুষের ভিতরে দুইজন মানুষ একই বিছানায় ঘুমন্ত, একই বালিশে ঘুমায় গেছে। একজনের স্বপ্নে দেখতেছে তার ফাঁসির কাজটি ঝোলানো হইতেছে, তার গলায় রশি। এই মানুষটার স্বপ্নে সে যে ফাঁসিতে ঝুলতেছে, তার স্বপ্নের মধ্যে তার অবস্থাটা কত খারাপ, কত কষ্টকর। ঘুমন্ত অবস্থায় কষ্টের স্বপ্ন দেখলে কিন্তু অনেক সময় শরীর গান্না যায়, ঠিক না? শরীর গান্না যায়। দেখবেন আপনাকে বুবায় ধরছে বা আপনার বুবাই স্বপ্নে বুবাই ধরেনি না, ধরে না, ধরলে দেখবেন আপনি দৌড়াইতেছেন কিন্তু দৌড়াই যেতে পারতেছেন না, চেষ্টা করতেছেন দৌড়, কত হাই নিয়ে দৌড়, কিন্তু দৌড়ে পারেন না, যেতে পারেন না। তখন দেখা যায় ঘুম থেকে ওঠার পরে টের পাওয়া যায় শরীরে বেদনা শুরু হয়ে যায়, শরীর বেদনা করে, গাম বাইর। আর আরেকজন মানুষ পাশে ঘুমাই দিচ্ছে, সে স্বপ্নে দেখছে রাজার মেয়েদের বিয়া করছে, বাসর ঘর তার শুরু হয়েছে। দুইজন একই বিছনায় ঘুমো, একজন স্বপ্নে স্বর্গে আছে, আরেকজন স্বপ্নে দুজকে আছে। দুইজনের হালত কি পরিমাণে দুইজনে বুঝতেছে যে তাদের উঠে একজনে কত আরামে আছে, আর একজনের উঠে কত ঠাড়া যাইতেছে। কিন্তু আপনি একজন, আমি মানুষ, তার পাশে যে দাঁড়ায় রয়েছি, এই দুইজন ঘুমন্ত মানুষের পাশে আমরা কি একটু ধারণা করতে পারবো যে এরা কি চলছে? বলেন, একটু ধারণা করে দেবে, বোঝার মধ্যে একটু। এজন্য বড় মানুষটা তার উপরে যে কি যাইতেছে এটা শুধু সে জানে, এটা শুধু সে জানে। এজন্যই আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা জানো একজন মানুষের জীবনের সবচেয়ে কষ্টের সময় কোনটা? আমাদের বলে রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বলেন, আয়েশা সবচেয়ে কষ্টের সময়টা হলো যখন তাকে তার বাড়ি থেকে বের করা হয়, লাশ কইয়া আমার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আর ওই সময় মুর্দায় তার
আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার কান্নার আওয়াজ শুনে, এবং সে তখন চিৎকার করে কয়, আমার কই নিয়ে যাইতেছো, আমার কই নিয়ে যাইতেছো, তোমরা আমার কোথায় নিয়ে যাইতেছো? ওই সময় তার জীবনের সবচেয়ে করুণ মুহূর্ত। তার এত চিৎকার কোনো মানুষ শুনে না, তার মেয়ে শোনে না, তার ছেলে শুনে না। এই সময়টাতে সবচেয়ে অসহায় হয় মানুষ, সবচেয়ে অসহায়। কারণ সে যদি জাহান্নামী হয়, সে দেখতেছে তার কবরে আগুন জ্বলতেছে, সে দেখতেছে যে কবরে তার রাখা হবে, এই কবরে দাও দাও করে আগুন জ্বলছে, সে চায় না সে কবরে যাইতে। এজন্য প্রিয়জন, আপনজন, ছেলে মেয়ে চিৎকার করে, আমার ওখানে নিও না, ওখানে নিও না, তোমরা আমার কই নিয়ে যাইতেছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর সামনে একজন মদিনার যুবক, বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির সামনে এসে হাজির, কান্না করে আর কয়, নবী গো, আমি বড় পেরেশানিতে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশানিতে, বড় টেনশনে গো নবী। নবী বলতেছেন, কেন? যুবক বলে, নবী গো, আমার ঘুম আসে না, রাতের বেলা ঘুমাইতে গেলেও ঘুম হয় না, বালিশ ভিজে যায় আমার চোখের পানিতে। আল্লাহর নবী বলেন, যুবক তুমি ঘটনা করে বলো। যুবক কান্না করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, যতদিন তারা দুনিয়াতে ছিলেন ততদিন আমাদের সংসার ছিল অভাবের সংসার, কষ্ট করে করে চলছে, কখনো চুলায় আগুন জ্বলছে, কখনো জ্বলে নেই। কতদিন দেখেছি গো নবী, রাতের বেলা মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মা ঘুমায় পড়ছেন। আমি যদি বলছি, মা গো তুমি খাইছো নি, মা তখন আমার সাথে মিশা কথা কইত, মা কইত, হ বাজান আমি খাইছি, তুমি খাও। অথচ নবী গো, আমি জানি যেটুকু খানা আমার মা খানা পায় নেই। এইভাবে দিন গেল, কত রাত গেল, কত মাস গেল, কত বছর গেল, অভাবের সংসার। ভালো একটা চিকিৎসা মার করাইতে পারি নাই, বাবার ভালো একটা চিকিৎসা করাইতে পারি নাই। আজ মা কবরে সাইত, বাবা কবরে সাইত। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আমি এখন অনেক সম্পদের মালিক, টাকার উপরে আমি ঘুমাইতে পারি, বিছানা বানাইতে পারি, বালিশ বানাইতে পারি, টাকার বালিশ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন আমি এই টাকা দিয়ে কি করব? এখন তোমার খেদমত করার সুযোগ নেই, বাবার খেদমত করার সুযোগ নেই। মা যদি দুনিয়ায় জীবিত থাকতো, আমি এখন মাকে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম, বাবার জন্য ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারতাম। কিন্তু নবী গো, সেই সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে। তৌফিক যখন ছিল না তখন সুযোগ ছিল, এখন সুযোগ না, কিন্তু আল্লাহ তৌফিক দিছে। নবী গো, আমি এই চিন্তায়, এই টেনশনে, এই কষ্টে আমার ঘুম হয় না। এই টাকা, এই পয়সা দিয়ে আমি কেমনে মা বাবার খেদমত করব? আমি আপনার কাছে এসেছি, কোন একটা সুরত আসেনি গো নবী, যেই সুরতে আমি আমার মার খেদমত করব, বাবার খেদমত করব। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, পাঁচটা কাজ যদি তুমি করো, তাহলে তোমার মা, তোমার বাবা কবরে শুয়ে শুয়েও তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা কাজের কথা বলছেন নবী? একটু জোরে বলেন, কয়টা? এক নম্বর, নবী তো আসসালাতু লাহুমা, দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তিন নম্বরে ইনফাক রাহমিহিমা মিন বাদিহিমা, চার নম্বরে সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পাঁচ নম্বরে ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী, রহমতের নবী বলেছেন, পাঁচটা আমল একটু মন দিয়ে শুনবেন। আজকে আপনারা কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন দিয়েছেন, অতএব কবরবাসীরা আমাদের কাছে কি চায়, আমরা তাদের জন্য কি পাঠাবো, তারা আমাদের কাছে কি পাওনা, নবীর হাদিসের আলোকে পাঁচটা আমল শুনবো এবং এইভাবে আমলগুলো করবো ইনশাআল্লাহ।
আল্লাহ নবী বলেন এক নাম্বার আসসালাতু লাহুমা, নবীজি ওই যুবককে সান্ত্বনা দিতেছেন। নবীজি যে সান্ত্বনা দেন, আল্লাহর নবী তিনি যুবকের চোখের পানি দিয়ে কাঁদেন, নবীজির চোখ দিয়েও পানি পড়ে, কারণ তিনি তো দয়ার নবী, রহমতের নবী, দয়ার নবী। কারো চোখে পানি দেখলে নবীর কষ্ট লাগতো, মানুষের কষ্টে নবী কষ্ট পাইতেন, মানুষের সুখে নবী সুখ পাইতেন। ঠিক না ধরে বলেন? এটাই তো আমার আপনার আদর্শ হওয়া উচিত। একজনের কান্দে আর আমি যদি আফর থেকে হাসি, তাইলে আমি মানুষের কাটা হই না, আমার মানুষের কোনো বৈশিষ্ট্যই নেই। মানুষের কষ্টে নিজে কষ্ট পাওয়া, আরেকজনের সুখে শান্তি পাওয়া। আরেকজন শান্তিতে আছে, সুখে আছে, তার ছেলে মেট্রিকের জিপিএ 5 পেয়েছে, সে খুশি, কিন্তু আমার এদিকে ভিতর জ্বলতেছে, আমি মানুষের কাতারই নেই। ঠিক না? আমার ভিতরে হিংসা, আমি তার বাধাটা সইতে পারলাম না, আমি পরশ্রী কাতর, পরশ্রী কাতর। কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে এমন, সব একলা খাইতে চায়, একলা, সব সুখ নিজে একা নিতে চায়, আর কারো সুখ তার সয় না। সব বালা তারই, তার হইতো, আর কারো বালা তার সহ্য হয় না। এই বৈশিষ্ট্যটা মানুষের বৈশিষ্ট্য না, এই খাসলতটা কুত্তার। কুকুর ভালো করে জানে এই আস্তা মরা গরুটা একা বাড়ত না, এরপর আরেকটা কুত্তা আসো, এটা কোনো কুত্তা চায় না। মরা গরু যত সময় আছে, কুত্তা অত সময় আছে। সে ভালো করে জানে এটা একা শেষ করা সম্ভব না, কিন্তু এরপর আরেকটা কুত্তা আইব, এটা মানে না, দৌড়ায়। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে মানুষের বৈশিষ্ট্য, যে মানুষের খাসলত যেমন হায়ওয়ানের মতো ছিল, যে হায়ওয়ানের মতো ছিল, হাসরের মাঠে ওই হায়ওয়ানের রূপে আল্লাহ তার উঠাইব। হাসরের ময়দানে কিছু মানুষ কুকুরের সুরত উঠব। এদের বৈশিষ্ট্য কি? এদের অপরাধটা কি? এদের অপরাধটা হইল এরা কুত্তার বৈশিষ্ট্য নিয়ে চলছে। এরা সব একা চাইছে, আর কারোর শরীর করতে রাজি হয়েছে। সব সুখ তার চাই না, আর কারোর সুখ ভালো চায় না, ভালো পায় না। এজন্য সাবধান। আমার নবীর আখলাক এটা না, আমার নবীর বৈশিষ্ট্য ছিল, নবী কারো কষ্ট দেখলে কষ্ট পেতেন, আল্লাহ নবী কারো সুখ দেখলে নবী নিজেও শান্তি পেতেন। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই যুবক, এক নম্বর তোমার কাজ হলো বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি। এইভাবে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মারে রহম করো, বাপ মারে তুমি শান্তি দাও, যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে শান্তি দিয়েছেন, রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আমার মা বাবাকে তুমি কবরও এইরকম মায়া করো। দোয়াটা শিখিয়েছেন আল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে দোয়া শিখিয়েছেন আল্লাহ, এই দোয়াটা কবুল করবে কেডাই? হ্যাঁ, নাকি আপন আল্লাহ আছেন? আল্লাহ কয়জন? যিনি দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া করলে 100% কবুল। ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি কয়, এতগুলা মানুষের ভিতর থেকে আমি কারে চাকরি দিব, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি চাকরি দিব, কিন্তু তুমি কেমনে আমার কাছে দরখাস্ত লিখবা, তোমাকে শিখায় দেই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিয়োগ দিব, সে যদি তোমার দরখাস্ত শিখায় দেয়, এভাবে আমার কাছে আবেদন করো, তাহলে বোঝা গেল এইভাবে আবেদন করলে এই আবেদনটা গ্রান্টেড হবে নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছে বান্দারে, কেমনে তোমরা বাপ মার জন্য দোয়া করবা।
মন গড়া দোয়া করে লাভ নাই, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি, এইভাবে তোমরা দোয়া করো। আরবিতে যদি কেউ না পারেন বাংলা দোয়াটা মুখস্থ রাখবেন। মালিক আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে এইরকম মায়া করছেন, কবরে তুমি এইরকম মায়া কইরো, দুনিয়াতে তুমি এইরকম মায়া কইরো। শিশুকালে আমার মা আমার বাবা কেমন মায়া করছেন এটা আমি আপনি না জানলেও জানেন কে? বহু সন্তান এমন বড় হওয়ার পরে শিশুকালের কথাগুলো ভুলে যান, ঠিক না? বড় হওয়ার পরে বাপ মার শিশুকালে বাপ মা কি মায়া করছে, না খায়া খাওয়াইছে, কত রাত মা নিজে সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় ভিতরে যুব শুধু আল্লাহর কাছে কামতো আর কইতো, মালিক আমার সন্তানের রোগটা তুমি ভালো করো, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত বাবা অসুস্থ সন্তান কাদের মধ্যে লইয়া গভীর রাতে ডাক্তারের কাছে দৌড়াইছে। এখনো কত বাবা আমরা চোখে দেখি গভীর রাতে সন্তান যদি অসুস্থ হয় বাবা কাদের মধ্যে নিয়ে পাগলের মতো বের হয়, গাড়ি পাইব কি পাইব না এই ঘুষ থাকে না। আল্লাহ কয় দিব, ওই বিষয়টা তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে। আল্লাহু আকবার করে খাও। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবি শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও। এজন্য আমার নবী মায়ের রহমতের নবী কয়, ওই যুবক আমার আল্লাহ যেইভাবে দোয়াটা শিখেছে এইভাবে দোয়া কইরো। ওই দিন পত্রিকার মধ্যে একটা ঘটনা পড়েছি, একজন মা সন্তান শিশুকাল থেকে সন্তানদের কষ্ট করে করে বড় করছে, বাবা নাই, জন্মের পরপরই বাবা মারা গেছে, কিন্তু ছেলে একটু বুঝ হওয়ার পরে দেখতে পেল মার একটা চোখ নাই, একটা চোখ বিশাল গর্ত। সন্তান মারে ঘৃণা করে ভিতরে ভিতর স্কুলে গেলে পরে মারে কো মা তুমি স্কুলে আয়ো না, তোমার একটা চোখ নাই দেখলে ডর করে। মায়ের পর সন্তানের মায়া স্কুলে যায়, হাই স্কুলে যায়, ছেলে এইভাবে শহরে চলে গেল। শহরে যাওয়ার পর সে পড়ালেখা শেষ করিয়া চাকরি বাকরি নিয়ে সুন্দরী বউ নিয়ে শহরে থাকে, মারে বিয়ার খবরটাও দেয় না, এই কত বড় নিমক খারাপ। শহরে বউ নিয়ে থাকে, মার খবর নেয় না। এইদিকে দুঃখিনী মা একা একা সন্তানের অপেক্ষায় রাত কাটায় দিন কাটায় গো, কিন্তু সন্তান তো মারে দেখতে আসে না। মানুষের কাছ থেকে মায়ের খবর নেই, আমার সন্তানকে তোমরা ঢাকা শহরে দেখছো নি? মানুষেরা তো মা দেখেছি, তোমার ছেলে তো এখন বাড়ি গাড়ির মালিক। মানুষের মুখ থেকে সই না মা একদিন টিকাটা লইয়া ছেলের মুখটা দেখার জন্য শহরে চলে আসলো। বাসার সামনে এসে দরজায় নক করতেই ছেলে দরজা খুলছে, বুঝলা দেখে মা লাঠিতে দৌড় দিয়ে দাঁড়ায় আছে দুঃখিনী মা। ছেলে তো কোনো মারে দেখে দিলটা নরম হয় না। ছেলে ডাক দেখো, মারে তুমি কেন আইসো, তোমার একটা চোখ নাই, দেখলে ডর করে বিশ্রী লাগে। আমার বউ যদি তোমারে দেখে বউ তো ডরাইব, ভয় পাইব, কেন তুমি আইসো? এই কথা বলতেই মায় তো বাজার আমি থাকতে আসি না, আমি তোর বাসায় থাকতে আসি নাই, কোনো সোয়াল করতে আসি নাই, ভিক্ষা দিতে আসি নাই, শুধু আসছি 10 মাস 10 দিন যেই ছেলেটারে নিজের পেটে রাখলাম এই সন্তানটার চেহারা দেখার জন্য এসেছি। এই মহিলা মা চলে গেল। এই ছেলে বেশ কিছুদিন পর তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তার অতিথি করা হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কয় আমার পাশের গ্রামটাই তো নিজের গ্রাম, মারে একটু দেখে আসি। আসছে বাড়িতে মারে দেখার জন্য। আইসা দেখে দরজা লাগানো, ডাক দিছে মা, কেউ দরজা খুলে না। এরপরে একজন মহিলায় দরজা খুলছে, চিনে না। কে তুমি? মা কোথায়? কই আপনি বাড়ির সাহেব বলে। হ্যাঁ। মা কই? আপনার আম্মা 1 সপ্তাহ আগে মারা গেছি। দুনিয়া থেকে যাওয়ার সময়
কত কান্না করে চোখের পানি ধরায় কইছে, আমার সন্তানরা একটা নজর দেখাই বাড়ি গো, মরণের আগে আমি আমার ছেলের এক নজর দেখতে চাই। কিন্তু কই পাইবো আমরা আপনারে, কোথায় আপনার ঠিকানা, কে জানে, কে কেমনি খবর দেয়? এই যে মা মরণের আগে একটা চিঠি দেয়া গেছে আমার হাতে, আর বলছে কোনদিন যদি আমার ছেলে আমার খোঁজ খবর নিতে গ্রামে আসে, তোমরা চিঠিটা দিও। নেন আপনার মার হাতের চিঠি। যুবক চিঠিটা হাতে নিয়ে চিঠিটা কইলা দেখে মায় লিখতেছে, বাজার কোন দিন তুই মার খবর নিতে গ্রামে আসবি জানি না রে, কিন্তু একটা কথা তোর মা মরণের আগে চিঠিতে জানায় যায়, মার একটা চোখ নাই, তুই ডরাইতে তোর কাছে বিশ্রী লাগতো, দূরে দূরে রাখতি, একদিনও তো মার এই জায়গায় এলি না, বাজানি চোখটা কোথায় গেছে? আমিও তোরে কই নাই, আজকে মরার আগে মা চিঠির মাধ্যমে জানা গেলাম শিশুকালে তোর টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার বলছে তোর চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা উঠাইয়া যদি আরেকটা চোখ বসানো না হয় তোর দুটো চোখ নষ্ট হয়ে যাবে। সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার চোখ একটা না লাগলে দুইটা লয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মা চোখ দিয়া তোমার চোখটা বাঁচাইছি। যুবক এই চিঠির বাসা পাইয়া যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্দে, কিন্তু কোনো লাভ হবে না। ভালো করে মনে রাখো, কোন সন্তানের ব্যাপারে যদি বাপ মার মামলা থাকে, যুবক তোমার জিন্দিগির নামাজ, তোমার জিন্দিগির রোজা, তোমার জিন্দিগির হজ, তোমার জিন্দিগির সকল দান সদকা সব কিছু আল্লাহর আদালতে আটকা পড়বে। আল্লাহ পাক করবে, বান্দা তোর নামাজ দিয়ে তুই পরে জান্নাতে যা, তোর রোজা লয়ে তুই পরে জান্নাতে যাইবি। আগে তোর মার মামলা, আগে তোর বাবার মামলা, আগে তোর বউয়ের মামলা, আগে ওই মামলা গুলা তুই নিষ্মিষ কর, এরপরে তুই জান্নাতে যা। বান্দার হক নিয়ে যত মামলা তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে, কোন মামলা ডিসমিস না কইরা কেউ জান্নাতে যেতে পারবা। আল্লাহ তার নিজের হক আল্লাহ মাফ করে দিবেন। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। একটা রোজা তোমার আমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু মানুষের হক মাইরা কেউ যদি কবরে যাও, আল্লাহ বিন্দু পরিমাণ এই ব্যাপারে ছাড় দিবে। এজন্য যুবক আমার নবী দয়ার নবী মায়ার নবী তিনি বলতেছেন, ওই মদিনার যুবককে, যে যুবক নবীর সামনে আসছে, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবক দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবক হলো দিনদার মরণে কার, যুবক যৌবনে আল্লাহকে ডরায়। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বুড়া মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, যুবক বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ না, হাজারো বৃদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একজন যুবকের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, নবী বলেন যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালুন নবী আলাইহিস সালাম। বুড়া মানুষ চাইলেও অনেক গুনাহ করতে পারবে না, কারণ তার শরীরে দেয় না, শক্তিতে খোলায় না। কিন্তু যুবক তার শক্তি ছিল, সুযোগ ছিল গুনাহ করার। যুবক যদি রমজানে রোজা না রাখতো, কেউ তারে তেমন কিছু কইতো না। বুড়া মানুষ চিন্তা করে, রোজা না রাখতে যদি দোকানো খাই মানুষই করবো, মেয়ে এক পাও কবরে গেছে আর এক পাও দুনিয়ায়, এখন রোজা রাখো না। কিন্তু একজন যুবক সেই রকম চলতে পারে, তার মতো হাজারো যুবক এমন রোজা রাখে না। কিন্তু এরপরও যে যুবক কয় না না না, মানুষের ডরে আমি রোজা রাখতেছি না, আমি আমার আল্লাহ ডরে রোজা রাখি, ওই যুবক যৌবনে যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মানে, গুনাহ থেকে নিজেরে বাঁচায়। অন্ধকারে সুযোগ ছিল যুবকের জিনা করার, এরপরও আল্লাহ ডরে করে না। দরজা বন্ধ, কেউ দেখে না, দেখেন কে? হুজুরে বলেন কে? রাতের অন্ধকারে কেউ দেখলো না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে নিয়ে যে যুবক গুনাহ থেকে নিজের বাঁচায়,
রাসূল বলেন তোমাদের মধ্যে সেই তো আল্লাহর ওলি। এজন্যই যুবক যৌবনকালের ইবাদত আল্লাহ পাক হাসরের ময়দানে গোটা জিন্দেগির হিসাব নেওয়ার পরে যৌবনের হিসাবটা আলাদা নিব। আন আমরিহি ফিমা আফনাহু, জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এই হিসাবটা নেওয়ার পর যৌবনের হিসাব লাগে না। জীবনের ভিতরে যৌবন ছিল, কিন্তু আল্লাহ আবার যৌবন কালটার হিসাব আলাদা নিবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পথে ব্যয় করেছো, যে যৌবনে আমি তোমারে ওলি বানাইবার কথা ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। আল্লাহর কাছে যৌবনকালীন হিসাব পুরাপুরি না দিয়া একজন মানুষও আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না। এজন্য মদিনার যুবক আমার নবীর সামনে যখন জানতে চাই নবী গো আমার আব্বা আম্মার জন্য আমি কেমনে খেদমত পাঠাবো, রাসূল কয় যখনই মনে করব নামাজে পড়ো আর নামাজের বাইরে বলো, কবর দেখতে বলো আর কবর না দেখতে বলো, যখনই কইবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ তোমার বাপ মার কবরে পৌঁছায় দিব। 2 নম্বর নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা। মা নাই বাবা নাই, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করো। যখনই বাপ মার নামে তুমি আল্লাহর রাস্তায় দান করবা, কোন অসহায় গরিব মানুষকে সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিব। 3 নম্বরে নবী বলেন ইনফাকু আহদিহিমা মিন বাদিহিমা, নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রেখে। কয়জন যুবক নবীর সামনে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? আর বক্তাও নবী একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। কিন্তু কত দামি ওয়াজ, কত দামি ওয়াজ নবী শুরু করছেন একজন শ্রোতার সামনে রেখে। নবী তুই কথা বলতে পারতেন, চলো মসজিদে নববীতে চলো, একটা ওয়াজ মনে পড়ছে, তোমার লইয়া 10 জনের সামনে নিয়ে ওয়াজটা করি নাই। কিন্তু আল্লাহ নবী কথা কর নাই যে যুবক আগ্রহ নিয়ে আইছি নবীর কাছ থেকে ওয়াজ শোনার জন্য, নবী ওই শ্রোতার এই ওয়াজ শোনাইতেছেন। এতে নবী বুঝাইয়া দিলেন হাজার লক্ষ মানুষের মাহফিলে উপস্থিত হওয়া মাহফিলের সার্থকতা নয়, মাহফিলের ভিতরে যদি 2 জন 1 জন মানুষ আয় আমলের নিয়তে কথাগুলা নেওয়ার নিয়তে এই 2 জনের উসিলায় মাহফিল সার্থক হয়। আমাদের জন্য মাহফিলে আসাটা অসার্থক, আপনাদের জন্য মাহফিল করাটা অসার্থক। আর শুধু সার্কাস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যদি আয় এই মাহফিলের সার্থকতা নাই। যদি লোক বেশি হলে এই সার্থকতা হইতো নবী মসজিদে নববীতে ওয়াজ করতেন, একজনের সামনে রেখে নবী ওয়াজটা করতেন। 2 নম্বরে গেল। 3 নম্বর নবী কয় বাপ মার কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে যুবক, ওই পাওনা তুমি পরিশোধ করে দিও। বাবার কাছে কোনো মানুষের পাওনা, বাবার কাছে কোনো মানুষের পাওনা, মার কাছে কোনো মানুষের পাওনা, যদি এমন কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করবা। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, বাবা তোমার বোনদেরকে ঠকাইয়া গেছে, শুধু তোমার নামে সম্পদ দিয়া গেছে। তোমার বাবা তোমার প্রতিবেশী কারো জমি দখল করে গেছে, ক্ষমতা ছিল, শক্তি ছিল, পয়সা ছিল, এর জোরে সে এদিক সেদিক কইরা কিছু জমি নিজের দখলে নিয়ে নিছে। এই জমিটা লইয়া কিন্তু বাবা কবরে যায় না। আল্লাহর নবী বুঝাইতেছেন যুবক, যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হকটা তুমি ফিরাইয়া দাও। পৃথিবীতে এমন বহু বাবা পাওয়া যায় যেই বাবা সন্তানের মায়ায় কইরা কিছু ভুল করে গেছে, কিনা জোরে কও? ভুলগুলা কি নিজের লাই করছে? সন্তানের লাগি করছে, ঠিক না? বোনের হক দেয় না। অনেক ভাই আছে আমার বাপ মরে যাওয়ার পর বোনদেরকে হক দেয় না, অথচ বোনের হকটা ধার্য করেছেন কে? আল্লাহ পাকের ধার্য করা সম্পদ, আল্লাহ পাকের ধার্য করা বন্টন, সেই বন্টন মতো বোনদেরকে সম্পদ দেয় না। আর ডর লাগায় কয় যে ব্যক্তিতে বাপের বাড়ির সম্পদ নিছে
নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছে, দেয় বুঝতে ডর লাগে। আর মেয়েরা তো স্বাভাবিকভাবে বাবার প্রতি দরদি থাকে, ঠিক না? চিন্তা করে কই কি আমার ভাই, আমার আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাইটে যাইব, ভাই আমার সম্পদ লাগবে না, ভাই তুমি খাওয়া। আবার কিছু ডাকাত তোমার ভাই আছে, তুই যে বাপের বাড়ির সম্পদ নিয়ে যাইবি, বেড়াইতে আইবি না। তো যে মহিলা স্বামীর বাড়ি যত উন্নতি হোক, লন্ডন হোক আর আমেরিকাতে হোক, জামার সাথে বাপের বাড়ি যেটা গেরামো, গাড়ি যায় না, চেক ব্যাংকে যাওয়ার লাগে, এই বাড়ির মায়া কোনোদিন বলতে পারে আসতে গেলে কিছু রকম। আমি দেখছি বুড়া হয়ে গেলি গো মহিলারা বাপের বাড়ির টান থাকে, বাপের বাড়ির টান থাকে, বুড়ো হয়ে গেলি। যখনই কয় তুই যে বাপের সম্পদ দেবে বেড়াইতে আইবি না, ডর লাগে যায় না। তো ভাই এটা কি কো, ভাই আমি বেড়াইতে আইব না, আমার আর জায়গা কই ভাই, আমি যাইব কই, আমি স্বামীর বাড়ি থাকবো বছরের পর বছর, বছরে একবার একটু বাপের বাড়ি তাইতে তো মন চাইবই, আইবো না। তাতে তুই যদি আইবে ওই তো সম্পদ দিবি কেন, দিছে নি ফেস লাগাইয়া। আচ্ছা আমি বলি আপনারা যে ভাই এই কথা কয়, এই ভাই মাঝে মাঝে বইনের বাড়ি বেড়াইতে যায় না? বইনের বাড়ি বেড়াইতে যাওয়ার লাগে কি আগে জমি রাখা লাগে? কি আপনারা মাঝে মাঝে বেড়াইতে যান না কারো বাড়িতে? বেড়াইতে গেলে কি জমি রাখা লাগে কেন? জমি সে যে কইল যে বেড়াইতে আইবি না, মানে বেড়াইতে আইতে হইলে আগে জমি রাখতে হইবে। এই ধরনের কথা কয়ে কইয়া যে সমস্ত ভাইয়েরা বইনদের সম্পদ দখল করে খাইছো, মনে রাখবো কবরে যাওয়ার লগে লগে শুরু হয়েছে আগুন, শুরু হয়েছে আগুন। ভাই হইয়া ভাইয়ের সম্পদ তুমি হক মারছো, ভাইয়ে তোমার বিদেশ থেকে টাকা দিছে, আর তুমি এই টাকা দিয়া সব জমি নিজের নামে রাখছো। আওয়ার লগে লগে ইবাই হিবাই নয় সই হিসাব দিয়ে বাইরে বুঝ দিয়ে দিছ। বুঝ দিতে পারবা এ দুনিয়ার মানুষে, কিন্তু যখন বুঝতে আসেনি না আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব নয় সই কইয়া। এজন্য আল্লাহ রসুল কইতেছে, মা বাবার কবরে যদি কোনো সন্তান কিছু ফাটাইতে চাও, খেয়াল করে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা। যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, তুমি সন্তান হিসেবে বাবার ওই হকটা, যার হক ছিল তার বুঝাই দাও। তা তোমার ফুফুদের হক যদি বাবা নেয়া থাকে, ফুফুদেরকে ডাকো, ডেকে বলো ফুফু এই যে নেন আপনার সম্পদ, আমার আব্বা ভুল করছে, আমি করতাম না, ফুফু এটা তো আমার লাগে আব্বা দেয়া গেছিল, আমি বুঝাই দিয়ে দিলাম। চাচারে ডাকো, চাচা না থাকলে স্বাস্থ্য বৈরারে ডাকো, ডেকে চাচার হক চাচারে বোঝাও। প্রতিবেশীর কোনো জমি যদি এরকম শিম টিল্লা রাতের আধারও, মা আমাদের সমাজে কিছু এটা এখন কমছে, কিছু ঘুম থেকে উঠতেই দেখা যায় শিম এক হাত হয়ে গেছি, ঠিক না? খেতের আইলে গেছেন যা দেখবে আইল কাটা, হাইলে সাজানগুল জমি নিয়ে মনে হইতেছে বেচারা জমি গেছি। খেতের আইল কাটে, আইল খেতের আইল কাটে, বাড়ি ঘরে শিম ঠেলে, ওই এই ধরনের কামকাজ যদি তোমার বাবা কইরা থাকে আর তুমি সন্তান হিসাবে তুমি জানো, আল্লাহ রসুলের 3 নম্বর ওয়াজ, রসুল কয় দ্রুত এই সম্পদ বুঝাও। আর নতুবা বাবার নামে আত্মি জবাই কইরা জিয়াফত করলেও আগুন নিত না। গরু না আত্মি আত্মি, বাবার নামে হাতি জবাই করে যদি মানুষে খাওয়াও, এরপরে কবরে আগুন বাঁচের নিত্য না, যদি তুমি বাবা যার হক নষ্ট করছে এটা ফেরত না দাও। আল্লাহ নবীর ওয়াজ শোনাইতেছি আপনারা, কারণ কবরস্থানের উদ্যোগে আসতো, এটা শোনানি লাগবে আমার। কেউ মানবেন না, এটা আপনার ব্যাপার, কারণ আমরা উলামায়ে কেরামের কাম হলো কয়ে যাওয়া, মানানি আমরা দায়িত্ব না, মানা কিন্তু আপনারা দায়িত্ব, ঠিক না? বলে ওমা আলাইনা ইল্লাল বালা, নবীর কামও আসিল আল্লাহ সব কইয়া যাও, খালি কেডা মানবো কেডা মানতো না এটা তোমার কাম না বন্ধু। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না, চিটাইয়া মানাইবার লাগে তোমার দুনিয়া পাঠাইছি না, তুমি খালি কই দিতা। আমরা ফিওনের দায়িত্ব আদায় করতে এসেছি। দর্শক আপনারা ডাকে, একটা সাইনবোর্ড লাগাই দিয়ে যাইব আপনার বড় কয়টার সময়, আগামীকাল 10টায়। এখন আমার দোষ না, আপনি জজ সাহেবের ডাকে আদালতে গিয়া যদি না পারেন, জজ সাহেবরে বুঝ দিতে পারেন, আমার অসুবিধা নেই। আপনি নামাজ না পড়িয়া
সুদ না ছাইরা, পর্দা না কইরা যদি আল্লাহরে বুঝ জ্বালাইতে পারেন আপনারা, আমি মনে করি কোনো অসুবিধা নেই। ঠিক কিনা জোরে বল? আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু আইসে আপনারা কয়ে যেতাম যারা আজকে কবরের স্মরণে, কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করছেন, এই কবরবাসী যেখানে আজকে আপনার বাবা, আপনার মা, কারো দাদা, কারো দাদি, কারো ভাই শুয়ে আছে, যদি তাদের রেখে দেওয়া সম্পদের মালিক আপনি হন, তাহলে একটু খেয়াল করে দেখেন যে মানুষটা আপনার সম্পদের মালিক বানিয়ে গেছে, তার কবরে যদি আপনি শান্তি পৌঁছাইতে চান, এই জিনিসগুলো খেয়াল করেন, যেটা আমার রাসূল বলতেছে। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলতেছে, যুবক, 3 নাম্বার হলো, তোমার বাবার কাছে যদি কোনো মানুষের কোনো পাওনা থাকে, পাওনা পরিশোধ করো। মার কাছে কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো। এই পাওনা পরিশোধ না করা পর্যন্ত কবরের আগুন নিভবে না। 4 নম্বরে নবী বলেন, ইকরামুস, নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আমি সিরিয়ালটা কিন্তু জিজ্ঞেস করব, এই যে 5টা আমল আমার পকেট থেকে পুরস্কার দিলাম, যদি কেউ কই নিতে পারেন 5টা আমলের কথা, 1 2 3, 3 জনকে পুরস্কার দিবেন। রাজি আছেন? ডরাই গেছে। তবে আমার এই প্রশ্নের জবাব আলিম সারা দিতে হইব। শর্ত, আলেমরা সারা, শুধু আপনারা যারা এখানে যুবকরা আছেন, সাধারণ মানুষ আছেন, তারা, আমি আমার বয়ান থেকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের প্রথম যে উত্তর দিব তারও একটা পুরস্কার দিব, দ্বিতীয় প্রশ্নের উত্তর যে দিব তারও একটা পুরস্কার, তৃতীয় প্রশ্নের উত্তর দিব তারও একটা পুরস্কার। এবার মনোযোগ রাখেন কিন্তু, কোন কথা কোন দিকে যেতেছে। আমি বলতেছিলাম আল্লাহ রাসূল কইছেন কয়টা আমলের কথা, জোরে কোন কয়টা? 1 নম্বর নবী বলেছেন বেশি বেশি দোয়া করো। 2 নম্বরে নবী বলেছেন তাদের জন্য দান সদকা করো। 3 নম্বরে নবী বলেছেন তাদের হক থাকলে হক পরিশোধ করো, কারো হক নষ্ট করে থাকলে হক তুমি পরিশোধ করো। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মনোযোগ দিয়ে শুনেন 4 নম্বরটা। আল্লাহর নবী বলতেছেন, যুবক, তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি। এই মানুষগুলো যারা দুনিয়াতে এখনো দুনিয়া জীবিত রে, বাবা কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, রাসূল কয় বাবার রক্তের মানুষের খোঁজ খবর নাও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা, চাচা তুমি কেমন আছো, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। চাচা তো ভাই, ফুফা তো ভাই, তারা তো তোমার বাবার রক্তের মানুষ, তাদের খোঁজ খবর যখনই তুমি নিবা, আল্লাহ রাসূল কই বাবার কবরে খেদমত পাঠানো হবে। চাচারে তুমি তো লঙ্গি কিনা দিছো, রাসূল কয় যেন বাবার কবরে বাবারই তুমি লঙ্গি পরাইছো। আল্লাহু আকবার। ফুফুরে তুমি একটা শাড়ি কিনে দিছো, বাবার কবরে খেদমত তুমি পাঠায়া দিছো। কারণ বাবার রক্তের মানুষ যারা দুনিয়াতে জীবিত, তাদের খেদমত করলে বাবার কবরে খেদমত পৌঁছে যায়। মা দুনিয়াতে না, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়াতে আছে। যেমন নানা আছে, নানি আছে, চাচা তো নানা নানি গর্ব, আপন মামা আছে, মামা তো ভাই বোন আছে, খালা আছে, খালা তো ভাই বোন আছে। এরা হলো তোমার মার রক্তের মানুষ। এই মার রক্তের মানুষ গুনারের সাথে তুমি খোঁজ খবর রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো। নবীজি বলেন, যখনই মা রক্তের মানুষকে তুমি খেদমত করবা, মার রক্তের মানুষের তুমি খোঁজ খবর নিবা, তাদের সুখে দুঃখে তুমি পাশে থাকবা, সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিব। মার বোন, খালা, ফোনটা দিয়া কিছু, খালা খালা তুমি কেমন আছো, আল্লাহ নবীর বাসায় যেন খালারে না কবরে মারে তুমি ফোন লাগাইছো। আরো আসতে বলছো, মার কবরে যেন তুমি ফোনটা লাগাই কইছো, মা তুমি কেমন আছো। আমার নবীর কথা বিশ্বাস হয় না? তাহলে আওয়াজ দেন না কেন? বিশ্বাস হয় না? কথাটা কা নবীর কথা, কথাটা
আমার নবীর কথা। এজন্য বলে একটু মন দিয়ে শুনেন, মা বাবা দুনিয়াতে নাই, অথবা মা নাই বাবা নাই, তাদের রক্তের মানুষ তারা দুনিয়াতে আছে, এদের খোঁজ খবর নিতে হয়। আমি তো বলি এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ, এখন তো কারো বাড়ি করে দিয়ে খোঁজ খবর নেওয়া লাগে না। মোবাইলে আমাদেরকে যেমন কিছু ক্ষতির মধ্যে ফেলাইছে, কিছু লাভও আছে। মোবাইলের মাধ্যমে আমি আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি। আমি বলবো একটা ডায়েরি করেন, ডায়েরির মধ্যে আপনি আত্মীয় স্বজনের নাম লিখেন, নাম লিখে ডাইন পাশে নাম্বার লিখেন, নাম্বারটা লিখে আপনি রাখেন। উপরে লিখেন আমি তো এক সপ্তাহ প্রতিদিন না পারতাম না, সপ্তাহে একদিন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে খবর নিব, অথবা 15 দিন পর পর এই নাম্বারগুলোতে ফোন দিয়ে খবর নিব। আপনি 15 দিন পর মোবাইলে কিছু টাকা ঢুকাইয়া এই নাম্বারগুলা নিয়ে আপনি ফোন দিয়ে বলতেছেন, খালা, মামা, খালা তো ভাই বোন, নানি আছে, নানা আছে, খালা তো বোন আছে, খবর নিলেন। এরে ভাই ফোন দিলে আপনি তার কাছে ফোন দিয়ে বালা বড়া জিজ্ঞেস করলে আপনার কাছে টাকা পয়সা চাইতো না, ঠিক না? নি সবাইকে টাকা পয়সা চাইবার লেগে বই থাকে, অন্তত খালি ফোন দিয়া, কিরে তোরা কেমন আছো, কি দিনকাল কেমন যাইতেছে, এই যে একটা খোঁজ খবর নিছেন, এই যে একটা খোঁজ নিছেন, এতে আপনার খালা তো ভাই খুশি হয়ে গেছি গা, আমার ভাইটা অত বড়, এরপরও সে আমার খোঁজ নিতেছে, তার দিনটা খুশি হয়ে গেছি গা। আমার রসুল কয়, তোমার খালা তো ভাই তোমার মার ব্লাডের, মা কবরে, কিন্তু আল্লাহ এই খবরটা মার কবরের লগে লগে পৌঁছে দেন। মার কবরে শান্তি পৌঁছে, খালা তো ভাই খালার দিলটা খুশি, এদিকে কবরে মার দিল খুশি। আল্লাহ নম্বরে 5 নম্বরে আল্লাহ নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বরে নবী বলেন, মা নাই বাবা নাই, কিন্তু তুমি দেখো মার বন্ধু বান্ধব, মার বান্ধবী দুনিয়াতে কারা আছে? বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে? বাবা তাদের সাথে চলতো, মা যেই মহিলাদের সাথে চলতো, যেই মহিলারা মার পাশে এসে গল্প করত, এরা দুনিয়াতে আছে না নাই? বাবা যাদের সাথে দোকানে বসে চা খাইতো, বাবা যাদের সাথে সময় ব্যয় করতো, তারা দুনিয়াতে কেউ আছে না নাই? যদি বাবার বন্ধু বান্ধবকে তুমি পাও, আল্লাহর নবী বলেন, ওই বাবার মতোই তুমি তার শ্রদ্ধা কইরো। যখনই ওই বাবার বন্ধুকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, সাথে সাথে খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিব। এজন্য বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি করো না। বাবার বয়সী মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে কষ্ট পায়। আর বাবার বয়সী মানুষের সাথে তুমি যদি সুন্দর আচরণ করো, তাহলে বাবা কবরে শান্তি পায়। যখনই বাবার কোনো বন্ধুরে কইবা, চাচা আব্বা দুনিয়াতে নাই, এখন আপনার আমরা দেখি না, আব্বা থাকলে তো আমাদের বাড়িতে কত যাইতেন, চাচা আসেন না আমাদের বাড়িতে একটু চা খায় যান, চাচা আসেন না একটা চা খায় যান, চাচার একটা চা খাওয়াই নেন, ঈদের সময় একটা লঙ্গি কিনে দিলেন। আল্লাহর নবী কই, যুবক, যেন বাবার কবরে তুমি বাবারে লঙ্গি পরায় দিছ। এই কথাটা আমার নবী আরো সুন্দর করে বুঝাইছেন। নবীজি একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন। নবীর সামনে অনেকগুলা রুটি, আল্লাহ নবী রুটিটা দেখা নবী খাইতে পারেন না, নবীজির চোখ থেকে দরদর করে পানি পড়ে। আল্লাহ নবী কান্দেন। আম্মাদান বলতেছেন, নবী গো আপনি কান্দেন কেন? নবী বলতেছেন, আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি নিয়ে হাজির করতে পারি নাই। আজকে তোমার আমার সামনে এত রুটি, এই রুটি গুলি দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে গো। কেমনে খাই কেমনে খাই, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আপনার খাদিজা তো কবরে শায়িত, কেমনে আমি রুটি দিব, কেমনে তার রুটি খাওয়াবো? মায়ের নবী চোখের পানিটা মুইসা নবী বলতেছে, আয়েশা আমার খাদিজা যদিও কবরে শায়িত, কিন্তু খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়াতে জীবিত আছে, নাম হলো নাফিসা। এই নাফিসারে একটা রুটি যদি তোমরা খাওয়াও, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হলো।
والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखाओं की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ों की कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম রে যুবক আল্লাহর নবী রহমতের নবী ওই মদিনার ওই যুবক যেই যুবক মদিনার একটা প্রসিদ্ধ গোত্র বনু তামিম গোত্রের যুবক এই যুবককে নবীজি খবর এই ওয়াজটা শুনাইলেন এরপরে নবীজি বললেন জানি যুবক বাপ্পার নামে মসজিদ মাদ্রাসায় দান করো জুনাইদ বাগদাদি একদিন ঘুমায় রইছেন স্বপ্ন যুগে দেখতে পেলেন একজন জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির জুনাইদ বাগদাদি বলতেছেন কে গো তুমি কি তোমার পরিচয় লোকটাকে হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ অনেকদিন আগে আমার মরণ হয়েছে কবরের মধ্যে আমি আগুনে পড়তেছি জাহান্নামের কষ্ট আমার কবরে আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার একটা মেয়ে ওই মেয়েটাকে যদি একটু আপনি যে এখন মেয়েটাকে যদি আমার নামে দান সদকা করে আল্লাহ বলেছেন এই দানের উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিবে জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠা মেয়েটার খবর নিতে চললেন মানুষেরা কই হুজুর এই মেয়েটার চরিত্র ভালো না ওর কাছে আপনি যায়েন না জুনাইদ বাগদাদি কয় না যে কোনো মূল্যে মেয়েটার কাছে আমার যেতে হবে গো কারণ জরুরি একটা খবর নদীর পারে যায় তিনি মেয়েটারে পেয়ে গেলেন জুনাইদ বাগদাদি কই মা গো আমি একটা খবর নিয়ে এসেছি মহিলা কয় মেয়েটা কয় কার খবর কয় তোমার আব্বা আমার বাপের আবার কি খবর বাপ তো কত আগেই মরে গেছে কত আগেই তো বাপ মরে গেছে জুনাইদ বাগদাদি কয় ওই বাপের খবর আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখাইছে জাহান্নামের আগুনে আছে সে কবরে কিন্তু আল্লাহ তার একটা খবর দিছে তুমি তার একমাত্র সন্তান আজও পর্যন্ত বাবার নামে কোনো দান সদকা করো নাই আল্লাহর কাছে একটু হাত উঠাও নাই যদি তুমি তোমার বাবার নামে একটু দোয়া করো দান সদকা করো এর উসিলায় আল্লাহ তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিবে এজন্যই সন্তান হলো বাপ মার জন্য সদকায়ে জারিয়ার যুবক সন্তানটারে দিন শিখায় যাও নামাজি বানায় যাও সন্তানটারে আলেম বানাও সন্তানটারে হাফেজ বানাও কবরে বাপ মার যদি আযাব হয় সন্তান যদি নেককার হয় ওই নেককার সন্তানের উসিলায় আল্লাহ বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় এজন্য সন্তানদের দিন শিখায় যাও ওই লোকটাই মেয়েটারে দিন শিখায় নাই পর্দা পুশিদের শিখায় নাই কোরআন শিখায় নাই আখিরাতের বুঝ দেয় নাই এর জন্য মেয়েটার চরিত্রহীন হয়ে গেছে জুনাইদ বাগদাদি কথা বলার পর এইবার মেয়েটাই কয় কোন কি আপনি দান সদকা করলে আমার কবরে আগুন নিভিয়ে দিব বলে হয় সাথে সাথে এক মুষ্টি পানি হাতের মধ্যে লইয়া জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে তো নেন এই পানিটা আমার বাপের লাগে সদকা করলাম জুনাইদ বাগদাদি সাথে সাথে বডিটা সরাই ফেলছেন পানিটা ওনার শরীরে পড়ছে না মাটি পড়ছে মনের ভিতরে বড় কষ্ট নিয়ে তিনি চলে গেলেন ঘুমাইছেন স্বপ্ন যুগে দেখেন ওই লোকটা যে লোকটা গত রাত্রে এসেছিল জাহান্নামী চেহারা আজ ওই লোকটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাজির আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয় ভাই কেমনে পরিবর্তন হলো কেমনে হলো তোমার মেয়েটা তো তোমার নামে কোনো
সত্তা করে নাই, বরং ঠাট্টা করেছে, মজা করেছে, আমার সঙ্গে তামসা করেছে। আমি তো আরো কষ্ট পেয়েছি। এমনি লোকটাকে, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, আমার মেয়েটা জাহান্নামী, মেয়েটা অনেক দুশ্চরিত্রা, কিন্তু আপনার খবর শোনার পর যে পানি ছিটা দিছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নেই, পানিটা পড়েছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে, ওই পোকাটার মুখে যখন পানিটা পড়ছে, সাথে সাথে পোকার জীবন রক্ষা হয়েছে। আর পোকাটা দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পায়া জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তার মাফ করো। এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। সন্তান দান করছে না, কিন্তু উসিলা বানাই দিছে আল্লাহ এই ছোট্ট একটা পোকার দোয়াকে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, বাপ মার কথা ইয়াদ হইলে বেশি বেশি বাপ মার জন্য তুমি দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে, তাহলে আল্লাহ ওই দানের খবর, বাপ মার খবর আল্লাহ পৌঁছাই দিবে। জুনাইদ বাগদাদি কেডা জানেননি? উনি বাগদাদের বহুত বড় একজন কুস্তিগির আসলা, এই কথাটা কই শেষ দিচ্ছি বয়ান। জুনাইদ বাগদাদি বহুত বড় একজন কুস্তিগির, উনি এরকম আল্লাহর ওলি ছিলেন না। ওই জুনাইদ বাগদাদি কুস্তিগির করে করে জাতীয় পর্যায়ে বীর হয়েছেন। আজকে ওনারে সরকার পুরস্কৃত করব। তিনি বাগদাদের সবচেয়ে বড় বীর, ওনার সাথে কেউ কুস্তিতে পারে না। পুরস্কার দেওয়ার আগে বাদশাহ হয়েছিল, আসনি জনগণের ভিতরে এমন কেউ, সরকারি একটা মেডেল দেওয়া হবে জুনাইদকে। কেউ কি এমন আসো শেষমেশ জুনাইদের সাথে কুস্তি করবা? যদি করো তাহলে সুযোগ আছে, আর নতুবা জাতীয় বীর হিসাবে তারে আমরা খেতাব দিব, এখন এক স্বর্ণের মেডেল দিব। সাথে সাথে একজন বুড়া মানুষ, আর তো পারেন না, শৈল্য শক্তি নাই, এই বুড়া মানুষটা দাঁড়ায় কইতেছে, যাবো না, জুনাইদের সাথে আমি কুস্তি করবো। হাতবার শক্তি নাই। তো সব মানুষ তো অবাক হয়ে তাকাইছে। হুশ আসেনি তোমার? 100% হুশ আছে। জুনাইদের সাথে তুমি কুস্তি করবা, যদি মইরা যাও রিস্ক নিব কেটায়? আমার রিস্ক আমি নিব, কাগজ কলম মানেন, কারো রিস্ক নিতে হইব না, আমার রিস্ক আমি, কুস্তি আমি করবো। আস্তে আস্তে কাছে গেছে বলেই কুস্তি লাগার আগে তো একটু কথা হয়। তো বুড়া মানুষটা যায় কইতেছে, জুনাইদ আমার চিনো? না আমি আপনার চিনি না। আপনি কোন সাহসে আইছেন আমার সাথে কুস্তি করতে? জুনাইদ বাগদাদের বুড়া লোকটা, তুমি আমারে চিনলে সেলুট দিবা। জানো জুনাইদ, জীবনে তো বহু মানুষে হারাইছ, আজকে আমার সাথে তুমি পারবা না, কারণ আমি আমার নবীর বংশের একজন মানুষ, আমি তোমার নবীর বংশের একজন মানুষ। আমার পরিবার আজকে 3 দিন যাবত না খাইয়া, আমার বাচ্চাগুলি উপাস। নবীর বংশের হওয়ায় কারো কাছে সাহায্যের হাত পাততে পারি না, এটা আমার রাসূলের নিষেধ। অতএব যদি আজ নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি নিজে নিজে হারো, তাহলে নবীর বংশের কয়েকজন মানুষের পেটে খাদ্য জুটবে, তাদের মুখে হাসি ফুটবে। এখন চিন্তা করে দেখো তোমার কাছে কোনটা বড়, তোমার মেডেল বড় নাকি নবীর বংশের ইজ্জত? এই কথা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির চোখ দিয়ে পানি পড়ে গেছে, আর বলতেছে যে আজ তুমি জয়ী হবো। যখন কুস্তি লাগছে, মানুষজন তো আর এই কথা শুনছে না।